হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমি আমার গাছের পরিচর্যা করব, মানে গাছকে একটু খাবার দিব। মানে হচ্ছে পানি স্প্রে করব। এর জন্য আমি চাল ধোয়া পানি নিছি, যেটা আমি এখন প্রতিটা পাতায় স্প্রে করে দিব। আমি হচ্ছে 3 বোতল চাল ধোয়া পানি নিছি। এগুলো এখন গাছের পাতায় পাতায় স্প্রে করব। আমার সাথেই থাকো। প্রথমে আমি বোতলের মুখটা খুলে নিচ্ছি, তারপরে আমার স্প্রে যে ইয়াটা আছে এটা দিয়ে ভালো করে লাগাই নিচ্ছি। এইবার হচ্ছে আমার ফেভারিট, দেখি একটু স্প্রে হয় কিনা। স্প্রে তো হচ্ছে না, কি ব্যাপার, স্প্রে হয় না। এই বোতলটা দিয়ে স্প্রে করলে অনেকবার পানি নিতে হয়, দ্যাটস ওয়াই আমি ভাবছিলাম যে এই বোতলটা, বড় বোতলটা দিয়ে করি, কিন্তু হচ্ছিল না। এখন আমাকে এটার মধ্যে পানি ঢেলে তারপরে স্প্রে করতে হবে। কি একটা অবস্থা। পানি ঢালা শেষ, এবার মুখটা লাগাইনি। বাপরে বাপ, এক হাত দিয়ে ক্যামেরা ধরে আসলে এগুলো করা সম্ভব না। তারপরেও আপনারা হয়তো বলবেন তাহলে করতেছেন কেন। ভালো লাগে করতে, তাই করতেছি। আপনাদের সমস্যা, আপনাদের ভালো না লাগলে আপনারা দেখেন না। এবার স্টার্ট করবো, বিসমিল্লাহ। ও সরি, রেডি টু স্প্রে। দেখি, বিসমিল্লাহ। হচ্ছে, ফাইনালি ইটস রেডি। সব গাছে পানি দিব, এখন স্প্রে করব। চাল ধোয়া পানিটা গাছের জন্য অনেক ভালো। এই গাছটার গ্রোথ অনেক ভালো হচ্ছে, এটাকে বেশি করে পানি দিতে হবে প্রতিটা পাতায় পাতায়। আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করব না, ভিডিও অল্প অল্প করে, নইলে অনেক লেন্দি হয়ে যাবে। প্রতিটা গাছে দেওয়ার সময় ছোট ছোট ক্লিপ নিব। এবার এই ঘাস ফুল গাছটাকে একটু দেই হালকা। এখানে আমার একটা গাছ আছে, এটা অনেক সুন্দর হোয়াইট ফুল হয়। এটা বেয়ে বেয়ে কোথায় উঠে গেছে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। এই গাছটা বাঁচবে কিনা বলতে পারছি না। এই যে মায়ের কাছ থেকে ডাল ভেঙে নিয়ে আসছিলাম সেটা। এই একটা গাছ, এখানে খুব সুন্দর ইয়েলো ইয়েলো ফুল হয়, অনেক সুন্দর। এটা হচ্ছে আমার গন্ধরাজ ফুলের গাছ। ফুল সহ গাছ কিনছিলাম, বাসায় আনার পর একটা ফুলও হয় নাই। পরে এটাকে ছেটে দিছি, এখন নতুন করে পাতা গজাইছে। আর এই যে মরিচ গাছ, এটা এখনো লাগানো হয় নাই, লাগাবো। আমার ফেভারিট হাসনা হেনা গাছ, এটাতে ফুল আসছিল, আমি ফুলের ভিডিও দিছি আপনাদেরকে। পুরোটা গাছে সুন্দর করে পানি দিয়ে দিই। সাথে এগুলোকে একটু দিয়ে যাই যেহেতু আছে। এই গাছটা ভবিষ্যৎ কি বলতে পারতেছি না। এই যে আরেকটা গাছ, এটা অনেক ছোট একটা গাছ ছিল, অনেক বড় হয়ে গেছে। এটা টপটা চেঞ্জ করতে হবে মনে হচ্ছে। এই হচ্ছে আমার কাঠগোলাপ গাছ, এটাতেও পানি দিব, আপনাদের সাথেই থাকুন। কাঠগোলাপ গাছে পানি দেওয়া শেষ, এবার হচ্ছে আমি ফুল গাছগুলোতে পানি দিব। এই যে ভিতরে একটা কলি হয়েছে দেখা যাচ্ছে, এই যে একটা ইয়েলো ফুল গাছ, এখানে একটা নতুন ফুল হয়েছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে
আউচ। খুবই কষ্ট আছে গাছের যত্ন নেওয়া, হাতটা ব্যথা হয়ে যায় একদম, এতগুলা গাছ। শেষ। গাছটাকে একটু চেঞ্জ করতে হবে, মানে পজিশনটা মনে হচ্ছে, পজিশনটা এখানে দিই, এই গাছটা এখানে দিই। পানি দিতে পারতেছি না এটাতে। স্প্রে করা শেষ হলে আর যে দুইটা বোতল আছে ওগুলা হচ্ছে ঘোড়ায় দিয়ে দিব। আর আমার এই গাছটা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ কত বড় হয়েছে। এগুলো গাছে পানি দেওয়া শেষ, এখন আমার মোস্ট ফেভারিট গাছে পানি দিব। দেখেন কি সুন্দর। শেষ। আমার এই গাছটার অবস্থা খুবই করুণ, আল্লাহই জানে বাঁচবে কিনা, ভয় লাগতেছে। এগুলো গাছে এত বেশি দেওয়ার দরকার নেই, কারণ এগুলোর গোড়ায় পানি দিব আমি। এই গাছটা মাশাআল্লাহ অনেক ভালো হচ্ছে। নতুন নতুন কলি কড়ি গজাচ্ছে। এই গাছটা একবার মরে একবার বাঁচে, বুঝি না কিছুই। এই গাছটা দেখেন, একটু ঘুরাই দিই। এই যে এই গাছের পাতাটা আমার এত ভাল লাগে, এত পছন্দ। নতুন একটা পাতা হয়েছে, কি সুন্দর না? আজকের মতো পানি দেওয়া শেষ, গাছগুলোকে গোসল করাইলাম। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।